সেন্ট্রাল সরকারের নির্দেশিকায় কিন্তু আবারও শ্রম কার্ডের উপর কিন্তু 60টি সার্ভিস অ্যাড হয়ে গেল, যেখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন গভর্নমেন্ট জব বা বেসরকারি জবের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং চাইলে কিন্তু এখানে বিভিন্ন স্কিল সম্বন্ধে জানকারি এবং শিখতে পারবেন। সেখান থেকে আপনারা আবার বিভিন্ন কাজে যুক্ত হতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন 60টি সার্ভিস এখানে অ্যাড হয়েছে এবং এই 60টি সার্ভিসের কি কি কাজ রয়েছে এবং এই 60টি সার্ভিসের মাধ্যমে আপনার কতটা সুবিধা হতে চলেছে। প্রত্যেক ভারতীয় ব্যক্তিকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে, কারণ এখানে কিন্তু নতুন একটি আপডেট নিয়ে এসেছেন নরেন্দ্র মোদীর সরকার, যেখানে থেকে কিন্তু শ্রম কার্ডে কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো চলুন তাহলে দেখা যাক কোন আপডেটটা এসেছে এবং কোথায় গিয়ে আপনারা এর অ্যাপ্লাই করবেন। বিস্তারিত জানকারি কিন্তু এই ভিডিওটায় পেয়ে যাবেন। তো এর জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে সার্চ করবেন শ্রম। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে শ্রম হোম, এখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু সেন্ট্রাল সরকারের যে শ্রম কার্ডের যে অফিসিয়াল হোম সাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকেই মূলত কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন বা বিভিন্ন জানকারি আপনারা পেয়ে যাবেন। এখানে প্রথমেই আপনারা কিন্তু এই আপডেট অপশানে চলে আসবেন। রেজিস্টার অন শ্রম কার্ডের যে আপডেট অপশানটি রয়েছে এখানে চলে আসুন। আসার পরে এখানে দেখুন অলরেডি রেজিস্টার অপশান একটি রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন তিনটে অপশান আপনার স্ক্রিনের সামনে কিন্তু পেয়ে যাবেন। তো উপরে যে অপশানটি রয়েছে আপডেট প্রোফাইল ইউজিং আধার যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটি দিবেন, যে মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তারপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়া কমপ্লিট হলে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। ওটিপিটি ফিল আপ করা কমপ্লিট হলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে কিন্তু প্রথমেই আপনার আধার যে নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে তিনটি অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন প্রথমটা ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আইরিস, তারপরে কিন্তু ওটিপি রয়েছে। তো অবশ্যই ওটিপির বক্সে ক্লিক করে দেবেন, যেহেতু আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট নেই এই সব যন্ত্রপাতি। তো ওটিপির বক্সে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটাকে এখানে ফিল আপ করে দিতে হবে। ক্যাপচাটা ফিল আপ করা কমপ্লিট হলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আবারও সেই আধার লিঙ্কেড করা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো আমি সেই ওটিপিটি এখানে ফিল আপ করছি। ওটিপিটি ফিল আপ করা কমপ্লিট হলে ভ্যালিডেট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এরপরে নিচেই দেখুন একটি বক্স রয়েছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। এখানে দেখুন আই ডু নট ওয়ান্ট টু বি পার্ট অফ শ্রম, তো এখানে ক্লিক করার প্রয়োজন নেই। আপডেট ইকোয়াইসি ইনফরমেশন যে রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে প্রথমে ওয়েলকাম টু আপনার নাম এখানে শো করবে। এরপর কিন্তু শেষে একটি অপশান রয়েছে ফাইন্ড এলিজিবল স্কিম যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে দেখুন ফাইন্ড এলিজিবল স্কিম যে অপশান রয়েছে তার নিচে একটি অপশান রয়েছে এমপ্লয় স্ট্যাটাস, এখানে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কি কোথাও কাজ করেছেন, কোনো কোম্পানিতে কাজ বর্তমানে করতেছেন, তাহলে এখানে এমপ্লয়েড অপশানে ক্লিক করে দেবেন। আর যদি কাজ না করে থাকেন তাহলে এখানে আনএমপ্লয়েডে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন ইস বিপিএল ইউজার, আপনি যদি বিপিএল উপভোক্তা একজন হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি আপনার বিপিএল না থাকে তাহলে নো অপশানে ক্লিক করে দেবেন। যদি তাকে ইয়েস করবেন এরপর কিন্তু কতগুলো অপশান আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, এখানে আপনারা রিড করে নেবেন। এর মধ্যে যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নোয়ে রেখে দেবেন। এরপর রয়েছে আপনি কি মাইনরিটিতে পড়েন তাহলে ইয়েস করবেন, আর যদি না পড়েন তাহলে এখানে নো অপশানে ক্লিক করবেন। এরপর আপনি গেট স্কিমে ক্লিক করে দেবেন, তাহলে এটা একটি হয়ে যাবে। তারপর যেটা আপনাকে কাজ করতে হবে, আপনাকে আবারও কিন্তু এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখুন ডাউনলোড ইউএন কার্ড যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ইউএন কার্ডটি শো করবে আপনার স্ক্রিনের সামনে। এখান থেকে আপনারা চাইলে ইউএন কার্ডটি ডাউনলোড করেও নিতে পারেন। এখানে দেখুন অনেকগুলো কিন্তু স্কিম অ্যাড হয়েছে। এখানে দেখুন 1 2 3 4 5 6 আর একটা স্কিমের কথা তো বলে দিলাম। এখানে কিন্তু টোটাল 60টি স্কিম অ্যাড হয়েছে এই শ্রম কার্ড পোর্টালে। প্রথম স্কিমটা দেখুন ফাইন্ড এলিজিবল স্কিমটা রয়েছে, তারপরে একটি স্কিম রয়েছে লুকিং ফর এ জব, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার অন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, তো এখানে ক্লিক হেয়ার অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন।
এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। আপনার যদি এটা রেজিস্টার করা না থাকে তাহলে এখানে রেজিস্টার অপশানে গিয়ে কিন্তু এই সাইটটিকে রেজিস্টার করে নেবেন। তারপরে লগইন অপশানে ক্লিক করে কিন্তু আপনার জবের যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এখানে দেখুন গভর্নমেন্ট জব রয়েছে, বিভিন্ন জব রয়েছে। গভর্নমেন্ট জবে ক্লিক করার পরে দেখতে পারবেন ওয়ার্ক ফ্রম হোম, আপনি কিন্তু বাড়ির থেকেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। ফুল টাইম জব রয়েছে, এখানে 4টি অপশান রয়েছে, আপনি চাইলে ফুল টাইম জব করতে পারেন, পার্ট টাইম জব বাড়ি থেকে করতে পারেন। তো বিভিন্ন অপশান রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর আবারও কিন্তু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখুন লুকিং ফর স্কিল, এখান থেকে কিন্তু বিভিন্ন কাজ আপনারা শিখতে পারবেন, যেটা আপনারা কাজ শেখার ইচ্ছা সেটাই কিন্তু শিখতে পারবেন। এখানে কাজ শেখার পরে কিন্তু আপনারা চাইলে সেই কাজে কিন্তু নিযুক্ত হতে পারবেন বা কাজে জয়েন করতে পারবেন। আজকে কিন্তু এই সার্ভিসগুলো সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করে দেখাবো, কারণ যদি আমি প্রত্যেকটি সার্ভিস ডিটেলসে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। লুকিং ফর স্কিল, এখান থেকে কিন্তু বিভিন্ন কাজ আপনারা শিখতে পারবেন। এই অপশানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন ক্লিক টু হেয়ার অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে বিভিন্ন জানকারির জন্য এই হেল্পলাইন নাম্বারে কিন্তু কল করতে পারেন, কল করে কিন্তু জানকারি নিতে পারবেন। স্কিল ইন্ডিয়ার মারফতে কিন্তু অনেক কাজ শেখানো হয় বা যে কোনো নলেজ সম্বন্ধে কিন্তু জানকারি দেওয়া হয়। এই কাজগুলো শিখতে কিন্তু বা ট্রেনিং করতে কোনো রকম টাকার আপনার প্রয়োজন পড়বে না, একদম ফ্রি অফ কস্ট কিন্তু গভর্নমেন্ট থেকে আপনাকে দেওয়া হবে। ফলে কিন্তু আপনারা এই স্কিল শিখে কিন্তু সেই কাজে যুক্ত হতে পারবেন। এর পরে সার্ভিস দেখুন ন্যাপসা বিকম, এখানেও কিন্তু স্কিল ইন্ডিয়ার মতো এখানেও কিন্তু শেখার জন্য। তারপরে দেখুন পেনশন রয়েছে, এই পেনশনের মাধ্যমে কিন্তু কিছু টাকা আপনারা জমিয়ে কিন্তু 60 বছর যখন আপনার পূর্ণ হবে তারপরে কিন্তু আপনারা প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবেন। এখানে আপনারা ক্লিক করে কিন্তু বিস্তারিত জানকারি আপনারা পেয়ে যাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেখানেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে সার্ভিস রয়েছে কিন্তু আপনাকে দেখুন এখানে ডিজিটাল স্কিল ট্রেনিং, এখান থেকে কিন্তু আপনারা চাইলে ডিজিটাল স্কিলের যে ট্রেনিং সেটা কিন্তু নিতে পারবেন। এইগুলো যে স্কিম রয়েছে একদম কিন্তু ফ্রি অফ কস্ট, একদম গভর্নমেন্টের কিন্তু এগুলো স্কিম, আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই স্কিমগুলোর কিন্তু ফায়দা উঠাতে পারেন। ইশ্রম কার্ডে কিন্তু এই সব সার্ভিস নতুন অ্যাড হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু এই সব সার্ভিস আপনাকে প্রোভাইড করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এগুলোর অ্যাপ্লাই বা আপনারা চাইলে স্কিল ইন্ডিয়া থেকে বিভিন্ন জানকারি পেতে পারেন। বিভিন্ন কাজে যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো সেন্ট্রাল সরকার কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছে। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। এই সার্ভিসগুলো সম্বন্ধে কিন্তু নেক্সট ভিডিও আমি বানিয়ে দেবো, কোন কোন সার্ভিসের কী কাজ রয়েছে, কিভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। বিস্তারিত জানকারির জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।